नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमादेर एई बछर अर्थात 2024 साल प्राय शेषेर पथे एबं आमादेर नतून बछर अर्थात 2025 साल और किछुदिनेर मध्येई 2025 सालेर सूचना होते चलेछे। तो आमादेर एई नतून बछर अर्थात 2025 साले आमादेर राशिचक्रेर नवम राशि अर्थात धनु राशिर जातक जातिकादेर जीवने की प्रभाव पड़ते पारे बा धनु राशिर जातक जातिकादेर जीवने की परिवर्तन आसते पारे आजके आमी সেই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। প্রথমেই বলে রাখি যে এই আমাদের নতুন বছর অর্থাৎ 2025 সালের 14ই মে, এই 14ই মে কিন্তু ধনুরাশির ক্ষেত্রে বৃহস্পতি চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে এবং মিথুন রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে কিন্তু ধনুরাশির ওপরেই এবং ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে ধনুরাশির ওপরে সেই কারণে এই 2025 সালের 14ই মে पर থেকে কিন্তু সময়টা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময়। 2025 সালের 14ই মে পরবর্তী সময়টা থেকে ধনুরাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকেই তাদের একটা উন্নতির সম্ভাবনা থাকবে, তাদের জীবনে একটা কিন্তু পজিটিভ ভাইব আসারও একটা সম্ভাবনা এই 14ই মে পরবর্তী সময়টা থেকে থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে 2025 সালে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। প্রথমেই বলি যে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের কোনো ধরনের ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই 2025 সালটা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি আগামী 29শে মার্চ শনি চলে আসবে ধনুরাশির চতুর্থভাবে, সেই কারণে এই 2025 সালের 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের কোনো ধরনের হার্টের কোনো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সময়টা বা এই 2025 সালটা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই 2025 সালটা কিন্তু সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2025 সালটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এবং ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে সাধারণভাবে আগামী 14ই মে পরবর্তী সময়টা থেকেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এই 2025 সালে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে বা কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই 2025 সালটা কিন্তু তাদের পারিবারিক ক্ষেত্রে একটা মিশ্র ফল লাভ হবে, অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু তারা পারিবারিক দিক থেকে পাবেন। বিশেষ করে বলবো যে এই বছর কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে পরিবারে কারোর কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা কিন্তু সম্ভাবনা থাকবে, তাই সেই দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2025 সালটা খুব একটা অনুকূল বছর হবে না। এর কারণ হচ্ছে আগামী 29শে মার্চ শনি চলে যাবে ধনুরাশির চতুর্থভাবে, যে চতুর্থ ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি এবং যেহেতু 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে শনি ধনুরাশির চতুর্থে অবস্থান করবে সেই কারণে ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তারা এফোর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল পাবেন না। এবং এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 2025 সালটা অপেক্ষাকৃত কিছুটা হলেও ভালো যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের আমাদের এই নতুন বছর অর্থাৎ 2025 সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ 2025 সাল সকলের জন্য একটি অত্যন্ত ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি। নমস্কার।